আর এবার একটু ওয়েদার আপডেটে আমাদের নজর রাখতে হবে, তার কারণ রাজ্য জুড়ে একটা শীতের আমেজ। আগামী ৩-৪ দিনে দক্ষিণবঙ্গে পারদ পতন। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির পূর্বাভাস। পশ্চিমের জেলাগুলিতে ১৮ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে, কারণ আজ সকাল থেকেই চারিদিকে একটা শীত শীত ভাব রাজ্য জুড়ে। পাশাপাশি উত্তরবঙ্গের দিকে যদি নজর রাখি, তাহলে উত্তরবঙ্গে একেবারে ঝকঝকে আকাশে শীতের আমেজ। আগামী সপ্তাহে তাপমাত্রা কমবে এমনটাই পূর্বাভাস। ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার ইঙ্গিত রয়েছে। আর খবর দিনভরে এবার একটা মন ভালো করা ছবি দেখাই। বরফ সাদা নর্থ সিকিম, একেবারে এই ছবি আপনার মন ভালো করে দেবে তা বলার অপেক্ষা রাখে না। বরফের চাদরে 0 পয়েন্ট একেবারে ঢাকা, দেখুন সেই ছবি। আর বেড়াতে গিয়ে এই মুহূর্তে যে পর্যটকরা সেখানে রয়েছেন তাদের খুশি আর ধরছে না, তার কারণ এই ছবিটাই তো চান দেখতে পর্যটকরা। আর খবর দিনভরে নজর রাখতে হচ্ছে গার্ডেন রিচের দিকে। গার্ডেন রিচের বাড়িতে লুটপাটের ঘটনা। গার্ডেন রিচে বনেদি বাড়ি, আর সেই বাড়িতেই লুটপাট দুষ্কৃতীদের। এখনো পর্যন্ত যা আপডেট পাওয়া যাচ্ছে তাতে ৮০,০০০ টাকা এবং গয়না চুরির অভিযোগ। কিন্তু ঠিক কি ঘটেছে, কাদের বিরুদ্ধে এই অভিযোগ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে। বিশ্বজিৎ, এই দুষ্কৃতীদের চিহ্নিত করা গেছে? ঠিক কি ঘটেছে? কত টাকার চুরি হয়েছে, কত গয়না চুরি হয়েছে, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? এবং বৃদ্ধা একা ছিলেন ঘরে। যার ঘরে এই লুটপাট হয়েছে তিনি বেহালার, আমরা জানি বরিশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার, সেই পরিবারের মেয়ে। তার বিয়ে হয়েছে পাহাড়পুর রোডে এবং সেই বাড়িতে তিনি ইতিমধ্যেই এসে গেছেন। তিনি বেহালায় ছিলেন এবং তার ভাইয়ের কাছে, এবং তিনি এসে গেছেন। আমরা তার সঙ্গে অশোকা চট্টোপাধ্যায়, তার সঙ্গে কথা বলবো। আপনি তো ঘরে ছিলেন না। ভাইয়ের বাড়িতে থাকবো বলিনি, ও বললো না, আমার ভাইজি বললো না তুমি থাকো, কদিন চণ্ডী মেলা দেখে যাবে, এই জন্য আমি থেকে গেলাম। না রে, বাড়িটা আমার ভাল লাগছে না। বলছে না, কেন তুমি ওরকম করছো কেন? এসে যা দেখলেন কি কি? দাদা এরকম দেখিনি, আমার ঘরে যে এরকম চুরি হবে আমি জীবনেও স্বপ্নেও ভাবিনি। আজ আমার ৭০-৮০ বছরে ৬০ বছর হয়ে গেছে আমার বিয়ে হয়েছে, আমি জীবনেও কোনোদিন আমার ঘরে চুরি দেখিনি। ঠাকুরের তো রূপোর মুকুট গেছে, আর কি কি খোয়া গেছে? অনেক কিছু। আমার হার একটা এত বড় ছিল, কানের দুল, হাতের চুড়ি, 2টো নাকচাবি, সব শেষ। হ্যাঁ, টাকা, আমার টাকা কষ্ট করে তিল তিল করে জমিয়েছিলাম জানেন, তিল তিল করে লুকিয়ে রেখে গেছি সেই টাকা ওইখানটা। সেই টাকা ৭০,০০০ টাকা ছিল, ৭০,০০০ টাকা সব নিয়ে চলে গেল আমাকে। আমি কত কষ্ট করে জমিয়েছি। হয়ে গেছে, ঠিক আছে। বুঝতেই পারছো যে তিনি কার্যতই ভেঙে পড়েছেন, যে এই বৃদ্ধ বয়সে তিল তিল করে জমানো যে অর্থ এবং সোনার গহনা, বনেদি পরিবার সেই সোনার গহনা সেখানে ছিল। আর এই ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না, কিন্তু এই ঘরে, নিচের ঘরে উপস্থিত ছিলেন। সেই ঘরে ছোট যা তিনি ছিলেন, আপনি তো ছিলেন। আপনি কি বুঝতে পেরেছেন ঠিক কখন এটা হয়েছে? 1:30 থেকে 2টোর মধ্যে এটা হয়েছে। কেননা আমি তখন একটা খুটখাট আওয়াজ পাচ্ছি, আমি জানি এরকম হয়, কিন্তু শরীরের মধ্যে একটা খুব কষ্টও হচ্ছে, বুক ধরপড় করছে, তারপর শরীরটা ভারী হয়ে যাচ্ছে, মনে হচ্ছে উঠতে পারছি না। আমার একটু টয়লেটে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যেতে পারিনি। 3:45-4টের সময় উঠে দেখি এই অবস্থা। শরীরটা কেমন লাগছিল তখন? শরীরটা এই তো এখান দিয়ে যখন নেমে যাচ্ছে আমার পা ভারী লাগছে, আর শরীরটা যেন ঘটনাটা আশেপাশে কোনো ক্যামেরা, সেই সব ফুটেজ এখনো পর্যন্ত সেই নিয়ে কি কিছু জানা যাচ্ছে? অর্থাৎ মেটিয়াবুরুজ থানার পুলিশ, আমরা ছবিতে দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, তারা এসেছেন এবং তদন্ত করছেন ঠিক কোথায় দিয়ে দুষ্কৃতীরা এই বাড়ির দরজা ভেঙে ঢুকেছেন, সেই দরজা এবং কিভাবে তারা ঢুকেছেন সেই সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখছেন। এবং
ওপরে যে ঘরে লুটপাট হয়েছে সেই লুটপাটের ঘর সেটা আপাতত সিল করে সেই ঘরের কি কি খোয়া গেছে সেগুলো তদন্ত করে দিচ্ছেন। এই বাড়িতে ভেতরে সিসিটিভি ফুটেজ না থাকলেও বাইরে রাস্তায় ঠিক উল্টো দিকের মিষ্টির দোকান সেখানে সিসিটিভি ফুটেজ রয়েছে। পাশে রাস্তায় এই বাড়িটা যে বাড়িতে রয়েছেন সেইখানে সেই বাড়ির পাশেই সিসিটিভি ফুটেজ, সেই সমস্ত তথ্য অর্থাৎ ডিজিটাল যে এভিডেন্স সেগুলো তারা সংগ্রহ করছেন এবং এই ঘটনার তদন্ত শুরু করেছে মেটিয়াবুরুজ থানার পুলিশ। বেশ, আর এবার নজর রাখবো স্বর্ণ ব্যবসায়ী খুনে অভিযুক্ত বিডিও প্রশান্ত বর্মন। ব্যবসায়ী খুনে প্রত্যক্ষদর্শীদের বয়ানকেই হাতিয়ার। খুনের তদন্তে প্রধান সাক্ষী অশোক কর। বিডিওর বাড়িতে এই অশোক কর কর্মরত ছিলেন। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কি আপডেট পাওয়া যাচ্ছে, আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে। অনুপ, ইতিমধ্যেই বিডিওর বহুতলে সোনা চুরির অভিযোগ কিন্তু এই অশোকের বিরুদ্ধে, এখনো পর্যন্ত কি আপডেট পাওয়া যাচ্ছে? স্বর্ণ ব্যবসায়ী খুনে এখনো পর্যন্ত অধরা হচ্ছে অভিযুক্ত বিডিও। 12 দিন হতে চললো, 12 দিন পার হতে চললো, এখনো পর্যন্ত বিডিওর কিন্তু খোঁজ ছিল না। বিধাননগর পুলিশের পক্ষ থেকে সমস্ত জায়গায় সিসি ক্যামেরা ফুটেজ সংগ্রহ করা হচ্ছে, গোটা ঘটনা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অশোক করকে, পাশাপাশি 3 জন প্রত্যক্ষদর্শী তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত প্রক্রিয়ার জন্য বিধাননগর গোয়েন্দা শাখার পুলিশ এবং বিধাননগর দক্ষিণ থানার পুলিশ তারা কিন্তু এলাকার কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করেছে। দত্তবাদ এলাকার পুলিশের মূল হাতিয়ার কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ, যে ফুটেজ একেবারে বিভিন্ন জায়গায় ফুটেজ কালেক্ট করা হয়েছিল। এয়ারপোর্ট থেকে শুরু করে দত্তাবাদ, নিউ টাউনের রাস্তা, সল্টলেক, প্রত্যেক জায়গায় ফুটেজ কিন্তু হাতিয়ার করা হচ্ছে। ভিডিও ফ্ল্যাটের মধ্যে ঘটনার দিন কি ঘটনা ঘটেছিল এবং সেটা জানার জন্য প্রধান সাক্ষী করা হচ্ছে কিন্তু ভিডিওর বাড়িতে যিনি কর্মরত ছিলেন অশোক কর এবং যিনি অভিযুক্ত চুরির ঘটনার অভিযুক্ত অশোক করকে। ভিডিও ছাড়াও এদিন কারা কারা উপস্থিত ছিল, কারা কিভাবে মারধর করেছিল তাদেরকে চিহ্নিত করার জন্য কি করা হয়েছে। একেবারে সেজন্য ইতিমধ্যে জিজ্ঞাসাবাদও চলছে। বেশ, আর এবার নজর রাখবো দুই রোগীর নাম এক, নমিতা। আর এক নমিতার জন্য আনা রক্ত আর এক নমিতার শরীরে। যাকে রক্ত দেওয়া হয় 1 সপ্তাহের মধ্যে সেই মহিলার প্রাণ চলে যায়। বর্ধমান মেডিকেলে চাঞ্চল্যকর অভিযোগ, চিকিৎসায় গাফিলতির অভিযোগে মৃতের পরিবার সরব। কমিটি গড়ে তদন্তের আশ্বাস সুপারের, রিপোর্ট তলব স্বাস্থ্য দপ্তরের। ভুল রক্তে রোগীর মৃত্যু। বর্ধমান মেডিকেলে 2 রোগী, নমিতা মাঝি, নমিতা বাগদি। নমিতা মাঝির রক্তের দরকার পড়েছিল। অভিযোগ, তার জন্য আনা রক্ত দেওয়া হয় নমিতা বাগদিকে। পরিবারের দাবি, এর জেরেই কয়েকদিন পরে নমিতা বাগদি মারা যান। নমিতা মাঝির রক্ত নমিতা বাগদিকে দিয়েছে না, আমরা রক্ত চাইনি, আইনেও দিইনি। অন্য পেশেন্টের রক্ত দিয়েছিল, সেই জন্যই মারা গেল। তো ফেরত দিতে পারবে না, যে মেয়েটা আমাকে ফেরত দাও, তা তো দিতে পারবে না। নমিতা মাঝির বাড়ি পূর্ব বর্ধমানের ভাতারে। রক্তাল্পতা নিয়ে গত শনিবার ভর্তি হন বর্ধমান মেডিকেলে। হাসপাতালের নতুন বিল্ডিং এর 3 তলার মহিলা বিভাগে তার চিকিৎসা চলছিল। একই ওয়ার্ডে ভর্তি ছিলেন পূর্ব বর্ধমানেরই আউশ গ্রামের বাসিন্দা নমিতা বাগদি, সাপে কাটার চিকিৎসা করাতে। গত শনিবার নমিতা মাঝিকে রক্ত দেওয়ার কথা। তার জন্য বি পজিটিভ গ্রুপের রক্ত আনা হয়। অভিযোগ, সেই রক্ত দিয়ে দেওয়া হয় নমিতা বাগদিকে, যার ব্লাড গ্রুপ এ পজিটিভ। পরিবারের দাবি, রক্ত দেওয়ার পরে শরীর ফুলতে শুরু করে নমিতা বাগদি। তাকে আইসিইউতে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। নমিতা মাঝি ব্লাড তোমার নমিতা বাগদি আমার মাকে দিয়েছে। তারপরে পেশেন্টের হাত মাত সব ফুলে যাওয়া, একাকার আইসিতে ভরেছে।
রক্তটা তোমার ডাক্তারই দিয়েছিল। এবারে ওরা বলেছিল নমিতা, নমিতার টাইটেলটা যদি বলতো তাহলে আমরা বলতাম আমাদের রক্ত নয়। নমিতা মাঝির রক্ত নমিতা বাগদিকে দিয়েছে না, আমরা রক্ত চাইনি, আইনেও দিইনি। অন্য পেশেন্টের রক্ত দিয়েছিল, সেই জন্যই মারা গেল। তো ফেরত দিতে পারবে না, যে মেয়েটা আমাকে ফেরত দাও, তাতে দিতে পারবে না। বর্ধমান মেডিকেলে চিকিৎসায় গাফিলতির অভিযোগে সরব মৃত নমিতা বাগদির পরিবার। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানানো হয়েছে। যেহেতু এটি সাপেক্ষাটা রুগী, এটি পোস্টমর্টম হবে। যে মারা গেছেন তার ছেলে অভিযোগ করেছে যে একটা চিকিৎসার গাফিলতির অভিযোগ করেছে, সেটার জন্য আমি একটা এনকোয়ারি কমিটি করব। এনকোয়ারি কমিটি ব্যাপারটাকে সমস্ত এনকোয়ারি করে আমাকে রিপোর্ট দিলে প্রয়োজন মতো আমরা সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে